বিকজ একটা সিন আছে যেখানে আমাকে আসলে ফ্লোরে ফেলে রাখা হয়, সো ওরা ফ্লোরটাকে রক্ত মাখা একটা জায়গা বানাতে গিয়ে এত নোংরা করেছিল ওখানে আমি সারা রাত শুয়েছিলাম। ওকে, আচ্ছা এশা মার্ডার তো যারা দেখার তারা তো হলে গিয়ে দেখা শুরু করে দিবে কালকে থেকেই, এবং তারা আবার রিভিউ দিবে, তারপরে আবার দর্শকরা আবার দেখতে যাবে, এমন একটা বিষয় প্রসেসিং এ থাকবে, এবং আমরা গল্পটা সিলভার স্ক্রিনেই দেখতে পাবো। একটু কি ছোট করে ক্যামেরার পেছনের এমন অনেক গল্প থাকে যেগুলো আসলে সাধারণ দর্শক সবাই জানে না, সেই গল্পটাকে একটু ছোট্ট করে শুনতে পারি নাকি দুজনের কাছ থেকে? একজন বললেও হবে। আমার জন্য খুবই একটা কষ্টের শুট ছিল, বিকজ একটা সিন আছে যেখানে আমাকে আসলে ফ্লোরে ফেলে রাখা হয়, সো ওরা ফ্লোরটাকে রক্ত মাখা একটা জায়গা বানাতে গিয়ে এত নোংরা করেছিল ওখানে আমি সারা রাত শুয়েছিলাম। মানে জাস্ট সবাই পাড়াচ্ছে, কাদা বালু ময়লা নোংরা, ওইখানে আমি ওই অবস্থায় সারা রাত শুয়েছিলাম। সো এইটা আমার জন্য একটা মানে হরিবল এক্সপেরিয়েন্স ছিল, বাট ওই জায়গাগুলো খুব ভালো হয়েছে, সো আমি এখন হ্যাপি আমার কষ্টটা কাজে লেগেছে। আমরা সেই কষ্টটা অবশ্যই হলে বসে উপভোগ করব, মানে উপভোগ করব কারণ তোমার এই কাজটাই এটাই, তোমার অন্যভাবে নিও না যে কষ্ট কেন উপভোগ করব। পূজার কি অবস্থা একটু কি শুনবো নাকি? আমাদের যখন শুট হয়েছিল তখন মনে হয় উইন্টার ছিল। হ্যাঁ, উইন্টারে যদি একটু মানে এসা তো মার্ডার হয়, সো এই ব্লাডটা যদি শরীরে থাকে খুব কষ্ট উইন্টারে, সো ওই কষ্ট মেনে নিয়ে অভিনয় করাটা, বাট এনজয় করেছি। লাক্সের মঞ্চে তাহসান ভাই মনে হয় বলেছিল যে জিজ্ঞেস করেছিল যে 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, তো সেই জায়গায় বলেছিলেন যে মানে শীর্ষ 5 নায়িকার মধ্যে। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে? 7 বছর লেগে গেছে আসলে, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম, যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলাম, সো ক্যারিয়ারের শুরুতেই নাম ভূমিকায় নিজেকে দেখতে পাওয়াটাও একটা বিশাল অর্জন। সো আমি হ্যাপি অ্যান্ড আমি প্রাউড ফিল করি যে ওই পর্যন্ত নিজেকে নেয়ার জন্য আমি প্রস্তুত করতে পেরেছি এই বাকি সময়টুকুতে, এর জন্য হয়তো পেয়েছি। সো এশা মার্ডার আমার জন্য আমি মনে করি এটা অনেক বড় অপরচুনিটি, সো আই এম হ্যাপি। এবং তাহসান ভাইয়ার, হ্যাঁ এটা আমি প্রায় মনে করি এই বিষয়টা। যদি একটু বাঁধনের কাছে আসি, যে এশা মার্ডার কর্মফলের সাথে আরো অনেকগুলো সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে এই ঈদ ঘিরে, যে তালিকায় আছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, টগর, সর্দার বাড়ির খেলা, উৎসব। প্রথম কোন সিনেমাটা দেখা হবে? উৎসব, ইনসাফ, তাণ্ডব। আর এই সব কিছুর আগে এশা মার্ডার না? এশা মার্ডার তো নিজের সিনেমা কালকেই দেখে ফেলবো। সো কালকে আমি কিন্তু হল ভিজিটে যাব, সো কালকেই দেখা হবে, দর্শকের সাথে বসেই আমি সিনেমাটা দেখব যে কোনো একটা হলে। পূজার কি অবস্থা? পূজা কোন সিনেমাটা আগে দেখবে নিজের সিনেমাটা বাদ দিয়ে? অবশ্যই উৎসব দেখব, উৎসব, তাণ্ডব, ইনসাফ। আমি আসলে সব ছবি দেখতে পছন্দ করি। হ্যাঁ, আমি বাকিগুলোও দেখবো, বাট এগুলো আমি প্রায়োরিটি লিস্টে রেখেছি। মানে এগুলো আগে টগর, নীলচক্র আমি দেখতে চাই, আমি আসলে আপডেটেড থাকতে চাই। আমি সবসময় মনে করি যে বাংলাদেশে কি কাজ হচ্ছে সেটা আমার দেখা উচিত, এবং আমি এই জন্য একদম মানে এটা একটা মানে টাস্কের মতো করে দেখি আসলে, মানে দেখি আমি ইচ্ছা করে দেখি। ফ্যামিলি নিয়ে মুভি দেখাটা পছন্দ করি।